মন্দিরের পাশ দিয়ে রথতলার কাছ দিয়ে কোন গায়ে গিয়ে পৌঁছেছে জানি নে। এই পথ দিয়ে কত মানুষ কেউ বা আমার পাশ দিয়ে চলে গেছে, কেউ বা সঙ্গ নিয়েছে, কাউকে বা মানুষের কত কীর্তি, কত নদী গিরি সিন্ধু মরু, কত না অজানা জীব, কত না অপরিচিত তরু রয়ে গেল অগোচরে। যেথা তার যত উঠে ধ্বনি, রয়ে গেছে ফাঁক কল্পনায়। আমার কবিতা জানি আমি গেলেও বিচিত্র পথে হয়েছে অর্জন। যে আছে মাটির কাছাকাছি সে কবির বাড়ির বেদনা যত করি উদ্ধার। প্রাণহীন দাও তুমি, অন্তরেতে যে উৎস তার আছে আপনারই। ছেড়ো না চির সখা নির্জন সজনে, ভারত করো হে মরেছে পূর্ণ প্রাণে সোহে। বিকশিত প্রীতি কুসুম হে গোদে দেখিলাম পূর্ণ প্রাণ প্রাণে সোহে। পূর্ণ প্রাণ প্রাণে সোহে। আপনার সবাইকে অনেক প্রণাম। দুঃসহ মোর দুঃখ, ও ভাই কানাই কানে জানাই। দুঃসহ মোর দুঃখ, তুচ্ছাই তুচ্ছ সারে নামায়। কণ্ঠ ফানায় জোর আছে তাই, জোর আছে তাই লুকি কানাই রে। আমি বেলেঘাটের প্রণামী মেনে আজকে আমি এই পরিবেশে সেটা আজকাল ভীষণ প্রাসঙ্গিক। কবিতা হলো রবীন্দ্রনাথের প্রশ্ন। শক্তির অপরাধে বিচারের বাণী নীরবে নীরবে কাঁধে
আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছোটে, কি যন্ত্রণা। যাহারা তোমার বিষয়েছে বায়ু, নিবায়েছে তবু আলো, তুমি কি তাদের করিয়াছ ক্ষমা, তুমি কি বেসেছ ভালো। আমাকে যখন থানা থেকে কন্ট্যাক্ট করলেন যে আজকের প্রোগ্রামটার জন্য আমাকে কিছু করতে হবে, তখনই আমার মনে পড়লো কিছুদিন আগে আমি কারণ তখন কাজী নজরুল ইসলাম মুসলিম পরিবারগুলোতে রাজ করতেন, ভদ্রভাষায় বলা যায় বিরাজ করতেন। রেডিওতে তোরা দেখে যে আমি না মায়ের কোলে বাজলে নখ ঘুরিয়ে আওয়াজটা জোরে করে দেওয়া হতো। আর রবীন্দ্রনাথের ছবি দেওয়া ক্যালেন্ডারও কোনোভাবে বাড়িতে এসে পড়লে খুব মুশকিল। নিজেদের বাড়ি হলো বাগানওয়ালা বাড়ি। আমার মায়ের জীবনে খুশি নেমে এলো। রেডিওতে জোরে জোরে প্রাত্যহিকী শোনা হতো রোজ। প্রাত্যহিকীর পর 15 মিনিটের জন্য রবীন্দ্রসঙ্গীতের প্রোগ্রাম হতো। বাংলাদেশের শিল্পীদের গাওয়া রবীন্দ্রসঙ্গীত বাজত সেই হেমন্ত মুখোপাধ্যায়, সাগর সেন, অর্ঘ্য সেন, সুচিত্রা মিত্র, দেবব্রত বিশ্বাস, সুচিত্রা সেন আমাদের মন ভালো রাখতেন। সরি, লাস্টের সুমিত্রা সেন, সুমিত্রা সেন। ঠিক ঠিক।